আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে প্রতিদিনের ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি মূলত আপনাদের জন্য এই চ্যানেলের মাধ্যমে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ চাকরির খবর প্রকাশ করি, কিন্তু বর্তমান চাকরির খবর নেই বিধায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করছি। সেগুলো দেখলেও আপনারা অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করি ইনশাআল্লাহ। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ফেসবুকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। বিষয়টা কেমন হলো? বিস্তারিত জানতে আপনাকে পুরো নিউজটি শুনতে হবে। আরেকটি কথা, পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আগের মতো না হলেও দেশে এখন মোবাইল 4G ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু আছে, তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও টিকটক বাংলাদেশের ব্যবহার বন্ধ রয়েছে। সেটা ঘোষণা দিয়েই, অর্থাৎ জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলাদেশ থেকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে অসাধারণদের প্রবেশাধিকার রয়েছে ফেসবুকে। গত রোববার প্রথম আলো অনলাইন প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেছেন। তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য ফেসবুকে পোস্ট করে আসছেন। এছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করছেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন, তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন। বেশ কিছুদিন ধরে ইন্টারনেট সেবায় বিঘ্ন দেখা যাচ্ছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার মধ্যেই সরকার 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময় সময় শিথিল করে, এখনও বলবৎ। কারফিউর আগেই 17 জুলাই মধ্যরাত থেকে মুঠোফোনে 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। 18 জুলাই রাত 9:45টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। 24 জুলাই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। 28 জুলাই বিকেল থেকে মুঠোফোনে 4G ইন্টারনেট চালু করা হয়। তবে ফেসবুক সহ মেটা মালিকানাধীন অ্যাপগুলো ও টিকটক বন্ধ রাখা হয়েছে। শুধু জুনায়েদ আহমেদ নন, ফেসবুকে সক্রিয় দেখা যাচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকার সমর্থক অনেককে। সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ, তবে প্রতিমন্ত্রী সহ কিছু ব্যক্তি ফেসবুক ব্যবহার করতে পারছেন, যা নিয়ে সাধারণের মধ্যে সমালোচনা রয়েছে। এ বিষয়ে গত শনিবার রাতে জুনায়েদ আহমেদ পলক বলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। ফেসবুক কর্তৃপক্ষ দায়িত্বশীল আচরণ করলে এবং দেশের আইন মেনে চললে তাদের প্ল্যাটফর্ম দেশে উন্মুক্ত হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী সবার জন্য ফেসবুক বন্ধ করে নিজে ফেসবুক ব্যবহার করছেন, আর তিনি বলছেন ফেসবুক, টিকটক ইত্যাদি বাংলাদেশ সংবিধান আইন মানবে কি না এবং নিজেদের যে গাইডলাইন আছে সেটা ঠিকমতো মেনে চলবে কি না, এসব নিয়ে চিঠি দেওয়া হয়েছে। তারা যদি এসে ব্যাখ্যা দিয়ে যায় তবে তখন সরকার চালুর বিষয়ে সিদ্ধান্ত আসবে। যাই হোক, আমরা এই নিউজটি প্রথম আলো থেকে করেছি। আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।